আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির সারফেস এই চ্যাপ্টারটির মধ্যে আছি। আলোচনার এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব অয়েলার্স থিওরেম নিয়ে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা থিওরেম, এটা পরীক্ষার মাঝে মধ্যে এসে থাকে। আশা করি তোমরা ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অয়েলার্স থিওরেমটা শুরু করি। আমরা নিশ্চয়ই ইউ প্যারামেট্রিক কার্ভ, ভি প্যারামেট্রিক কার্ভ এর সম্বন্ধে তোমাদের মনে আছে, আমরা আলোচনা করেছি। তাহলে আমরা যদি কোশ্চেনটি এভাবে লিখি, এভাবে থাকতে পারে কোশ্চেন স্টেট অ্যান্ড প্রোভ অয়েলার্স থিওরেম। State and prove Euler's theorem. Euler's theorem, very important question. My dear student, মনোযোগ সহকারে দেখবে। Euler's theorem, the normal curvature, একটা expression, the normal curvature, the normal curvature kappa n in any direction. The normal curvature kappa n in any direction can be expressed as the following form. নর্মাল কার্ভেচারকে আমরা কিভাবে লিখতে পারি সেটাই দেখানো হয়েছে এবং এটা প্রুফ করতে হবে আমাদের। কাপ্পা n1 cos স্কয়ার আলফা প্লাস কাপ্পা n2 sin স্কয়ার আলফা। আমরা একটু পরিচয় দিই। where alpha হচ্ছে angle between any curvature direction and arbitrary direction. Any curvature direction u parametric curve হতে পারে, v parametric curve হতে পারে ইত্যাদি। and arbitrary direction, আরেকটা arbitrary direction, যে কোনো একটা ডিরেকশন আমাদেরকে ধরে নিতে হবে। arbitrary direction. কাপ্পা n1টা কি? কাপ্পা n1টা হচ্ছে, তোমরা জানো যে কাপ্পা n হচ্ছে প্রিন্সিপাল, এটা কি নর্মাল কার্ভেচার। কাপ্পা n দ্বারা বোঝায় নর্মাল কার্ভেচার, আর কাপ্পা n1 কাপ্পা n2 এই দুটো ছিল আমাদের প্রিন্সিপাল কার্ভেচার। এটা আমরা নর্মাল কার্ভেচার থেকে পেয়ে থাকি। এটা আমরা আগে আলোচনা করেছি। কাপ্পা n1 আমরা কি বলবো? প্রিন্সিপাল কার্ভেচার। along u parametric curve. Principal curvature along u parametric curve. Kappa n2 is equal to principal curvature along v parametric curve. তো আমরা প্রুফ শুরু করে আসুন।
আমরা ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, মাই ডিয়ার স্টুডেন্ট। প্রুফটা কি? আমরা ছবিটা এখানে আগে ইউ প্যারামেট্রিক কার্ভ, ভি প্যারামেট্রিক কার্ভ নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর এটা হচ্ছে আমাদের ইউ প্যারামেট্রিক কার্ভ, ইউ প্যারামেট্রিক কার্ভ, আর এটা হচ্ছে আমাদের ভি প্যারামেট্রিক কার্ভ। এটা হচ্ছে আমাদের ভি প্যারামেট্রিক কার্ভ। ইউ প্যারামেট্রিক কার্ভে তোমরা জানো ভি কনস্ট্যান্ট হয়, এবং ইউ প্যারামেট্রিক কার্ভ বরাবর আমরা ডেল্টা এক্স ডিরেকশন ধরে নিলাম, এবং এই বরাবর আমরা ডিরেকশন ধরে নিলাম ডিএক্স। এটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা দিয়েছি ডেল্টা এক্স সমান তোমরা জানো এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি, ডিএক্স সমান কি হবে? এক্স ইউ ডি ইউ এক্স ভি ডি ভি, এবং আরবিট্রারি ডিরেকশন আমরা ধরে নিই। আরবিট্রারি ডিরেকশন হচ্ছে এটা হচ্ছে আরবিট্রারি ডিরেকশন, আরবিট্রারি ডিরেকশন, এটাকে আমরা লিখছি ডিএক্স। ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স ইউ, এই ডিএক্স ডেল এক্স তোমার ইচ্ছা মতো, এখানে আমরা ডেল্টা এক্স লিখেছি, এখানে ডিএক্স লিখেছি, এগুলো তোমার ইচ্ছা মতো লিখতে পারো, সমস্যা নেই। এক্স ইউ ডি ইউ প্লাস এক্স ভি ডিভি, এই প্যারামেট্রিক কার্ভস। এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের π/2, আর এখানে আমাদের বলা আছে যে আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এনি কার্ভেচার ডিরেকশন অ্যান্ড আরবিট্রারি ডিরেকশন। তুমি সেটা ইউ প্যারামেট্রিক কার্ভের সাথেও ধরতে পারো, ভি প্যারামেট্রিক কার্ভের সাথেও ধরতে পারো। আমরা ইউ প্যারামেট্রিক কার্ভের সাথে ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। আমাদের সারফেসের ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ ভি, এক্স ইউ ভি। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এখানে ভি কনস্ট্যান্ট, তাহলে অতএব তোমরা জানো যে ডেল ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব ডেল্টা এক্স ডেল ভি ইজ ইকুয়াল টু 0, এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা কি পাবো? ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ ডেল্টা ইউ, ভি প্যারামেট্রিক কার্ভ ইউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি পাবো? ডেল ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু 0 হবে, আর এখান থেকে আমরা পাবো dx is equal to তাহলে এখানে আমরা পাচ্ছি d, তাহলে dx is equal to xv dv, xv dv। আমরা ছবিটা আঁকলাম। আমরা প্রুফটা শুরু করি। উই নো, আমরা কি জানি? উই নো কাপ্পা n ইজ ইকুয়াল টু, এটা দিয়ে আমরা শুরু করব, e du স্কোয়ার টুয়াইস f du dv
প্লাস জি ডিভি স্কোয়ার ই ডি ইউ স্কোয়ার টুয়াইস এফ ডি ইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিই। if the parametric lines coincide, এটা আমরা জানি যদি প্যারামেট্রিক লাইন্স কার্ভেচার ডিরেকশনের সাথে সমাপতিত হয় অথবা কনসেপ্ট করে, তাহলে আমাদের স্মল এফ এবং ক্যাপিটাল এফ দুটি শূন্য হয়। ইফ দ্য প্যারামেট্রিক লাইন্স কোইনসাইড উইথ দ্য curvature directions, if the parametric lines coincide with their curvature directions, then we have f is equal to 0 and f is equal to 0. অতএব আমরা এক নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, ছোট হয়ে গেল এটা, ই ডি ইউ স্কোয়ার প্লাস জি ডি ভি স্কোয়ার এবং ই ডি ইউ স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। আমরা প্রিন্সিপাল কার্ভেচার কাপ্পা n1 এবং প্রিন্সিপাল কার্ভেচার কাপ্পা n2 ইউ প্যারামেট্রিক কার্ভ বরাবর আমরা এখানে ধরে নিব কাপ্পা n1 কাপ্পা n2, একটু মনে রেখো। দেখো আমরা কি লিখি, let kappa n1 for u parametric curve and kappa n2 for v parametric curve. তাহলে আমরা কি পাই? therefore kappa n1 is obtained. ইউ প্যারামেট্রিক কার্ভ বরাবর আমরা কাপ্পা n1 ধরছি, তাহলে আমরা এখানে আমরা v is equal to constant delta v এইগুলো আমরা ইউজ করব। kappa n1 is obtained from 2 by setting dv is equal to 0. My dear student, এই যে এখানে dv is equal to 0 হবে। এখানে ডেল্টা ভি, কিন্তু আমরা ডেল্টা ভি কে ডিভি ধরবো। আবার পরবর্তীতে কাপ্পা n2 যখন লিখবো ডি ইউ ইজ ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে, কাপ্পা n1 এর ক্ষেত্রে ডিভি ইজ ইকুয়াল টু 0 এবং কাপ্পা n2 এর ক্ষেত্রে ইউ প্যারামেট্রিক কার্ভটা যদি এটা হয়, কাপ্পা n1 হয়, ভি প্যারামেট্রিক কার্ভটা যদি কাপ্পা n2 হয়, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু 0। আর এখানে আমরা ধরবো
du is equal to 0। তাহলে আমরা কি পাই দেখো, বাই সেটিং dv is equal to 0। তাহলে আমরা কি পাই, এই জায়গায় আমরা কাপা n এর বদলে লিখব কাপা n1 dv is equal to যদি 0 হয় আমরা কি পাচ্ছি e বাই e। এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা শূন্য হয়ে যাচ্ছে, ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা দিচ্ছি 3। সিমিলারলি kappa n2 is obtained from 2 by setting du is equal to 0। তাহলে এখন কাপ্পা n এর বদলে আমরা কি লিখছি, কাপ্পা n2 du is equal to 0, যেহেতু ভি প্যারামেট্রিক কার্ভ du is equal to 0, ডি ক্যাপিটাল ডিউটা এখানে du হিসেবে কাজ করবে। ওকে, এখানে নাম কোনো সমস্যা না, তুমি এই যে এখানে আমরা ডেল্টা এক্স দিয়েছি, ক্যাপিটাল ডি দিয়েছি, তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো, ডেল্টা ডি, যখন যেটা যে জায়গায় ইচ্ছে সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কাপ এন টু ডি ইউজ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে আমরা এখন পাচ্ছি কি পাচ্ছি এখন জি বাই জি, জি বাই জি, এটা আমরা দিচ্ছি 4। তাহলে কাপ এন ওয়ান ই বাই ই, কাপ এন টু জি বাই জি। আর আমরা কি ধরেছি, let alpha be the angle between curvature direction, let alpha be the angle between কারকার মধ্যে অ্যাঙ্গেল dx এবং ডেল্টা এক্স, এগুলো ডিরেকশন, অ্যাঙ্গেল বিটুইন dx অ্যান্ড ডেল্টা এক্স। আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে আমাদের আরবিট্রারি ডিরেকশন, আর এটা হচ্ছে আমাদের এনি ওয়ান কার্ভেচার ডিরেকশন, কার্ভেচার ডিরেকশন, কার্ভেচার ডিরেকশন দুটার সাথে আমাদের নিতে হবে এই কার্ভেচার ডিরেকশনটা এখনকারটা ইউ প্যারামেট্রিক কার্ভটা, ঠিক আছে। তো এটা দিয়ে ধরলাম, আবার এটা যদি আলফা হয় তাহলে পরবর্তীতে এটা কি হবে মাই স্টুডেন্ট, π/2 মাইনাস আলফা। তুমি শুরুতে এটা আলফা ধরতে পারতে এবং পরবর্তীতে এটাও π/2 মাইনাস আলফা ধরতে পারতে, যে কোনো একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তো আমরা ডেল্টা এক্স ধরেছি, তুমি এর বদলে তুমি এই ডিএক্স এটাও ধরতে পারতে, এটা কার্ভেচার ডিরেকশন, তখন ভি প্যারামেট্রিক কার্ভটা লিখতে পারতে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব cos alpha is equal to dx dot delta x dx modulus delta x modulus is equal to dx মানে হচ্ছে আমাদের dx dot delta x কি হবে, dx তো আমরা জানি, dx হচ্ছে x u du x v dv, আর ডেল্টা এক্স হচ্ছে আমাদের কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল্টা এক্স যেহেতু এটা ইউ প্যারামেট্রিক কার্ভ, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এক্স ইউ ডেল্টা ইউ, কি পাচ্ছি এক্স ইউ ডেল্টা ইউ। তাই এই দুটোর মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি কি পাচ্ছি,
এটা ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে এটা হবে। কি হবে, এটা সাইড নোট লিখে দাও যে এক্স ইউ ডি ইউ ডেল্টা ইউ। ডিএক্সটা কি হবে, ডিএক্সটা হবে ক্যাপিটাল dx is equal to dx dot dx, এটার মডুলাস। আমরা কি পাচ্ছি, dx dot dx বর্গমূল। তাহলে এটার সাথে এটা যদি আমরা করি, যেহেতু f is equal to 0 হচ্ছে, আমরা কি পাবো, এটার সাথে এটা যদি ডট প্রোডাক্ট করি মাই স্টুডেন্ট, আমরা এরকম পেতাম আর কি, ই ডিইউ স্কয়ার। তোমরা জানো যে dx dot dx is equal to কি, ds স্কয়ার is equal to first fundamental form e du square twice f du dv plus g dv square। f is equal to 0, তো আমরা কি পাচ্ছি আসলে, সাইডটা দেখিয়ে দিও, e du square plus g dv square। আর ডেল্টা এক্স কি পাবো, শুধু ই পাবো, আর ডিভি ডেল্টা এক্স কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল্টা এক্স ডট ডেল্টা এক্স। এখানে আমরা পাবো, তাহলে এক্স ইউ ডট এক্স ইউ ডেল্টা ই স্কোয়ার রুট ওভার ই ডেল্টা ই। তাহলে এটা আমরা কি পাচ্ছি, রুট ওভার ই ডেল্টা ই। তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা ক্যান্সেল, এক্স ইউ ডট এক্স ইউ আমাদের হচ্ছে ই ডিইউ, আর এখানে কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মানে তো ই, এটা মানে হচ্ছে ই, এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি রুট ওভার ই। তাহলে আমরা একবারে লিখে দিই রুট ওভার ই, আর নিচে কি পাচ্ছি, ই ডি ইউ স্কোয়ার প্লাস জি ডি ভি স্কোয়ার। সিমিলারলি এখন এটা তো আলফা ছিল, কজ আলফা, আর এখনকার কোনটা হচ্ছে বাই বাই টু মাইনাস আলফা। কার মধ্যে, ডিএক্স এর মধ্যে আর এই ডিএক্স এর মধ্যে। তাহলে এটা আমরা সরাসরি লিখে দিই, সিমিলারলি 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 পাই বাই টু মাইনাস আলফা, পাই বাই টু মাইনাস আলফা is the, if pi by 2 minus alpha is the angle between dx and dx, then আমরা কি পাচ্ছি, cos pi by 2 minus alpha is equal to, এটা আমি সরাসরি লিখে দিচ্ছি, রুট ওভার জি, নিচেটা সেম থাকবে, রুট ওভার জি, এটা চেঞ্জ হবে, শুধু সরাসরি লিখতে পারো, সমস্যা নেই, রুট ওভার জি ডিভি, আর এটা হচ্ছে ই ডি ইউ স্কোয়ার জি ডি ভি স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের সাইন আলফা, এটা সমান কি হবে সাইন আলফা। নাও আমাদের প্রমাণ করতে হবে যে কাপ্পা n is equal to কাপ্পা n1 cos square alpha কাপ্পা n2 sin square alpha। তাহলে আমরা কাপ্পা n1 কি পেয়েছিলাম স্টুডেন্ট? নাও from 3 implies কি ছিল আমাদের? কাপ্পা n1 is equal to e by e। তাই এটা নিয়ে আমরা cos স্কয়ার cos আলফা গুণ করে দিই, কাপ্পা n1 ইন্টু cos স্কয়ার আলফা সমান সমান আমরা কি পাবো? কাপ্পা n1 এর মান তো e বাই e, আর cos স্কয়ার আলফার মান কোথায়? cos স্কয়ার আলফা এটা স্কয়ার করে দাও, এটা কি পাচ্ছি তাহলে? e স্কয়ার ডি ইউ স্কয়ার উঠে গেল, ই ডি ইউ স্কয়ার প্লাস জি ডি ভি স্কয়ার কি পাচ্ছি? আমরা পাচ্ছি ই ডি ইউ স্কয়ার ডিভাইডেড বাই ই, আমাদের স্টুডেন্ট স্কয়ার হবে না, শুধু ই হবে। আমাদের রুট ওভার ই ছিল, এটা স্কয়ার করলে হবে ই, ই ক্যান্সেল, ই ডি স্কয়ার প্লাস জি ডিভি স্কয়ার। এটা অলসো বাই 4 খুব সহজ থিওরেম। কাপ্পা n2 আমাদের কত ছিল মাই স্টুডেন্ট? জি বাই জি। অতএব কাপ্পা n2 এর সাথে কি আছে? সাইন স্কয়ার আলফা। দেন তাহলে এটা তো সাইন স্কয়ার আলফা, তাই না? দিস ইজ ইকুয়াল টু সাইন আলফা। আমরা এখানে ইকুয়েশন নাম্বার দিতে পারো, আমরা 4 পর্যন্ত ইউজ করেছি, এটা দিতে পারো 5, এটা দিতে পারো 6, এখানে লিখতে পারো বাই 5। তাহলে আমরা লিখতে পারি কাপ্পা n2, কাপ্পা তার নিচে n তার নিচে 2, পরিষ্কার করে লিখি কাপ্পা n2 মুছে ফেলি, কাপ্পা n2 ইন্টু সাইন স্কয়ার আলফা কত হচ্ছে? 6 থেকে জি বাই জি সাইন স্কয়ার আলফা কত হবে মাই স্টুডেন্ট? জি ডি ভি স্কয়ার ই ডি স্কয়ার প্লাস জি ডি ভি স্কয়ার। এটা ক্যান্সেল, আমরা কি পাচ্ছি? জি ডি ভি স্কয়ার ই ডি ইউ স্কয়ার জি ডি ভি স্কয়ার। অতএব কাপ্পা n1 cos স্কয়ার আলফা প্লাস কাপ্পা n2 সাইন স্কয়ার আলফা, এটা যদি আমরা শুরু করে দিই, কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? ই ডি স্কয়ার জি ডি ভি স্কয়ার ই ডি ইউ স্কয়ার প্লাস জি ডি ভি স্কয়ার।
এখানে এটা আমরা কত নম্বর ইকুয়েশন দিয়েছিলাম? 2 নম্বর ইকুয়েশন দেখো, এই এক্সপ্রেশনটা লিখতে হবে 2 নম্বর থেকে পাই, সেটা আমরা লিখি। তাহলে এটা সমান কি হবে মাই স্টুডেন্ট? দিস ইজ ইকুয়াল টু কাপ্পা n1 বাই 2। অতএব সরি, এটা কাপ্পা n, জাস্ট কাপ্পা n। অতএব কাপ্পা n ইজ ইকুয়াল টু কাপ্পা n1 cos স্কয়ার আলফা কাপ্পা n2 sin স্কয়ার আলফা। আমাদের প্রমাণ হয়ে গেল মাই স্টুডেন্ট। তোমরা শুধু বুঝতে পেরেছ। তাহলে আমাদের অয়েলার্স থিওরেম প্রমাণ হয়ে গেল। অয়েলার্স থিওরেম প্রুভড। মাই স্টুডেন্ট, আমাদের আজকে শেষ করতে হচ্ছে। দেখলে তো অয়েলার্স থিওরেম খুবই সহজ। তোমরা এটা দেখো, প্র্যাকটিস করো। নিশ্চয়ই তুমি যদি এখানে এটা বাসায় না দেখে 2 মিনিট দেখো, 2 মিনিট দেখার পরে দেখো এটা বুঝো কিনা, বসে বসে চিন্তা করো, শুয়ে শুয়ে চিন্তা করো পারছো কিনা, প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে মাই ডিসিশন আমাদের শেষ করতে হচ্ছে। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। খোদা হাফিজ।